তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নিয়ে চলে আসলাম আজকে লক্ষ্মী পূজার ব্লগটা। তো মানছি অনেকটা দেরি হয়ে গেছে, তো কে আর করবো। তো ফাইনালি নিয়ে চলে আসলাম লক্ষ্মী পূজার ব্লগ। আর এই যে দেখো, সকালবেলা স্নান দান করে প্রথমে আসন পূজাটা দিয়ে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে আমি লক্ষ্মী মার মুখটা রিভিল করছি ক্যামেরার সামনে। এমনি আমি দেখিয়ে এনেছিলাম বাজার থেকে, তো তবুও তোমাদের সামনে একবার রিভিল করলাম। তো কেমন হয়েছে এটাও কমেন্টে জানিও। আর আমি এদিকে লক্ষ্মী মার মুখ থেকে উপর থেকে কাগজটা তুলে দিচ্ছিলাম। তার মধ্যে আমাদের ঘরে চলে আসলো আমাদের বাড়ির সৈন্যবাহিনীর দল। তারপর আমি তাদের সামনে গড়টা বলতে লক্ষ্মী মার যে গড় বসানো হবে, তো এটাকে রেডি করছিলাম। দিয়ে দিলাম অনেকখানি জল, বলতে যতটা পরিমাণ। তারপর আমি তার মধ্যে দান দিয়ে দিলাম, বলতে যেভাবে গড় বসাই আর কি। তো সেই রকমে আমি গড় বসিয়ে দিলাম। তো তোমাদের লক্ষ্মী পুজোটা কেমন কাটলো এটাও আমাকে জানিও। আমার লক্ষ্মী পুজো তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। আর কে কে নিজের হাতে লক্ষ্মী পুজো দিয়েছো এটাও কমেন্টে জানিও। তারপর আমি সুন্দর মতে গড়টা কী করে দিলাম, সেট করে দিলাম। তারপর আমি গড়টা সেট করে দিলাম। তো তোমাদের সঙ্গে আবারও আমার মাকে দেখিয়ে নিলাম, বলতে লক্ষ্মী মাকে। তারপর আমি যে লক্ষ্মী মার সঙ্গে যে ডুল জাবর দেই, তো এই ডুল জাবরের মধ্যে কি কি দেওয়া লাগে আমি মার থেকে জেনে জেনে সব কিছু দিয়ে দিলাম। তো এই দেখো ডুল জাবরগুলো কিন্তু আমি বানিয়েছি, মানে টোটালি কাজটা আমিই করেছি লক্ষ্মী পুজোর এবার। তো দেখো কি কি লাগবে আমি জেনে জেনে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে আমি করে নিচ্ছিলাম একটু ফল কাটাকাটি। প্রথমে ফলগুলোকে আমি ভালো করে বলতে কতগুলো দেব না না দেবো, তো সেগুলো বুঝে শুনে নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে তারপর ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আর বোনের সঙ্গে দেখো আমি তার মধ্যে একটু দুষ্টামি করছিলাম। বোন জানে কি বলছে, তার সঙ্গে আমি একটু নাটক করছিলাম, বাংলা ভাষায় যেটা বলা হয়। আর আমি এখানে তো হিন্দিও বলছি না বা ইংলিশও বলছি না, যেটাই হোক। তারপরে দেখো আমি এগুলা রেডি করে নিচ্ছি। এদিকে কলা ছুলে নিলাম। তারপরে ঘিয়ে হয়েছে কি জানি, সবগুলো এবার কেটে নেব। তারপর আমি একটা থরমোজ কাটবো। আর এই দেখো এই শশাটা কিনে এনেছিলাম, আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়েছে, এটা একদম পচা। তারপর আমি সবগুলোই কেটে নিলাম, ফল সবগুলো কেটে নিয়ে এবার কাটতে বসবো আমি তরমুজটা। দেখো আমার দ্বারা তো এটা সম্ভবই হচ্ছিল না, তারপরও কষ্টে মষ্টে কেটে নিলাম, কারণ সবগুলোই আমি করেছি আর এটা অন্য কারোর করার দরকার নেই, তো তার জন্য আমি করে নিলাম। আর গাইস অনেক হইছে জানি শুদ্ধ ভাষা। এবার আমরা ত্রিপুরার ভাষায় আমি কথা কম। আমার ভাল লাগে না, আমার অনেক ভাইব্বা চিন্তা অনেক কাট কইরা শুদ্ধ কইতে লাগে, কারণ আমরা শুদ্ধ পারি না বলতে আবার পারিও, কিন্তু আমার একটু ভাইব্বা কইতে লাগে। আর ক্যামেরার সামনে তো একটু কষ্ট এটা একটু বুঝছো। তারপর আমরা বলতে আমি এখন ত্রিপুরার ভাষায় কথা কম। তো চলো ত্রিপুরার ভাষায় স্টার্ট করি। এটা এই ত্রিপুরা ভাষায় কইলে কিন্তু আর কোনো কাট টাট করতে লাগে না, ডাইরেক্ট যেটা ভাল লাগে এটা ইচ্ছা কোন যা। আর এইদিকে দেখো বইনে মা সুজি করে দিছে, তারপর বইনে এদিকে কাট করতেছে সুজিটারে। তারপর এটা একটু ডেকোরেশন করবো। আর আমি এদিকে একটু যেটা পারি, যে যতটুকু পারি ততটুকুর মধ্যে আমি একটু আলপনা দিছি, জানি না কেমন হয়েছে। যদি ভালো হইয়া থাকে তাইলে কমেন্টে আমারে জানাইও। তার মধ্যে আমি সব কিছু কাট টাট করে রাইখা দিছিলাম। তারপর ঠাকুরমশাই আইতাছে, তারপর আমরা বাড়ির ঠাকুরমশাই আইছিল 5টার সময়। তো তার লেগে আমি এই সময় 4টার সময় খবর পাইছি, তাড়াতাড়ি কইরা তোড়জোড় লাগাই দিছি পুরা, মানে তাড়াতাড়ি করে বুকটি সাজাইছি। বই নিয়ে এদিকে একটু ভিডিও করে রাখা দিছে। তারপর এদিকে দেখো একটা বুক সাজাইছি। আর এদিকে আমি আবারও মাকে পুরা রেডি করে লাইছি, তার লেগে তোমাদের লগে আরেকবার শেয়ার করছি। আর এই যে এই চিরা খইয়ের ইটা বুকটা সাজামো। আর এদিকে 2-3টা বুক পুরা রেডি হয়েছে। তার মধ্যে আমি সব কিছু রেডি করে ঠাকুরমশাই আইতাছে না, তার লেগে আমি একটু গিয়া মা মোয়া বানাইতেছে, মোয়ার কাছে গিয়ে একটু মোয়া রেডি করতেছিলাম মার লগে আর কি। তো দেখো মোয়া আমরা বানাইছি, কেমন হয়েছে। আমি বানাইছি, জ্যামা বানাইছে, অনেকেই বানাইছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তোমরা কে কে মোয়া খাইতেছাও আমরা বাইতে আইয়া ফিরো খাইতে পারবা, শেষ। এটা হচ্ছে কথা। তারপর তার মধ্যে আমরা বাড়িতে আইছিল ঠাকুর মশাই, তার জন্য না তার লিগা
আমরা মুয়া টুয়া তাড়াতাড়ি করে বানায়া যেটি বানাইছি না এটি রাইট খাইয়ে পড়ছি, কারণ পরে বানাবো, কারণ ঠাকুরমশাই তো আর আমরা লেগে বয়ে থাকতো না। তো তার লেগে আয়া বলছি এন পূজার কাজে। এই দেখো আমার ফাইনাল লুক, পুরা পূজা মানে রেডি করে সেরে লেছে। আমরা যে আমার ঘরে পুজো হইতেছে, তারপর আমরা ঘরে আইব। তো তার লেগে আমি রেডি টেডি কইরা পুরা মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া বয়ে রইছি। তারপরে দিয়া হইছে ঠাকুরমশাই আইছে। আর এদিকে দেখো আকাশটার কি অবস্থা, মানে আমি সব দিকে নজর রাখি, বুঝছো? আমি কত কিতা কম, আমি কত জানি না আমি কিতা। তারপর আমি একটু ভিডিও করে লেছি নিজের। ঠাকুরমশাই এনে তো কিতা করাম, আমার তো ব্লগটা রেডি করতে হইব। তো তার লেগে আমি অনেক আজারে আলতু ফালতু ভিডিও করছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তার মধ্যে ঠাকুরমশাই আমরা ঘরে তারপর ঠাকুরমশাই এদিকে পূজা করে লাইতেছে। ঠাকুরমশাই তাড়াতাড়ি কইরা কোনো রকমে পূজাটা করছে, কইরা ঠাকুরমশাই তাড়াতাড়ি বাইর গেছে গা, যাই না গে। কারণ লক্ষ্মী পূজা এমনইও কইছে যেটা এটা শুনলাম, কারণ লক্ষ্মী পূজাও ঘরে ঘরে। তার লেগা যেমন আস্তে আস্তে বলতে আমরা যেমন বাড়িতে পূজা করলে যেমন বড় কইরা যে সময় পূজা করে, এই সময় ঠাকুর যেমন দেখা যায় 1-2 ঘন্টা লাগে পূজা করে। এটা তো এমন হয় না, এটা তো 10 মিনিট, 10 মিনিট বেশি কইলেছি 5 মিনিট, এর থেকে বেশি কোনো পূজা অনের কোনো কতই নেই। এইটা হচ্ছে মোট কথা। তারপর পূজা টুজা শেষ, প্রসাদ টসাদ খেয়ে লেছি। সন্ধ্যাবেলা একটু বইনে মার সামনে একটু তারাবাজি ফাটাইতেছিল। তারপর রাত্রেবেলা ক্যারাবাজি ফাটাইছি আমরা। তারপর এদিকে বাজাইছি কিতা জানি না আমি নাম, কেটা জানি ফাটাইছে, আমার ভিডিও দিছে, আমি ভিডিও হেনে অ্যাড করে দিছি, জানি না আমি, কারণ আমি ফুটাইছি না, আমি কিছু জানি না। আমি ভিডিও করণ দিছে কথা, আমার মোট কথা। বিপদনাশিনী পূজা দিছি পরের দিন সকালবেলা। আর এদিকে লক্ষ্মীমা। তো চলো বিপদনাশিনী পূজাটা আবার দিয়া তোমরা লগে আবার দেখা হইতাছে একবারে রাত্রেবেলা, আবার দেখা করাম তোমরা লগে। তো চলো রাত্রেবেলা আয়া বসছি আবার। তো রাত্রেবেলা আবার ক্যারাবাজি ফাটাইছি, আবার জানি কি বাজি ফাটাইছি, ধান বাজি ফাটাইছি। তারপর আর কিতা আমার বোনজি একটা কি জানি তারাবাজি ফাটাইছে। তো আমার এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাইও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো বাই।